আপনার নাম কি রিয়া? তখন সে বলল হ্যাঁ আমার নাম রিয়া। যাই হোক, আমি জানি আপনি ফোন দিবেন, কারণ আপনিও অনেকটা আতঙ্কে আছেন। আমার ফেসবুক আইডির নাম এমন একটা নাম দেওয়া, এতে বোঝাও যাবে না আমি ছেলে নামে। আর আমি যে রিয়া বললাম, আমি জানি আপনি হয়তোবা একটু ভাবতেছেন যে এটা ফেক আইডি, ছেলে নাকি মেয়ে। তবে শুনেন, আমি সত্যি মেয়ে, আমার নাম রিয়া। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে শুনেন, ফোনটা রাখবেন না, আর একটা প্রশ্নের অ্যান্সার দেন। তখন সে বলল বলেন। তখন আমি বললাম আপনার বাসা কোথায়? তখন সে বলল আমার বাসা কুড়িগ্রামে। আমি অবাক হয়ে গেলাম, বাপ রে বাপ, আমাদের বিভাগের মধ্যেই পড়ে, তবে আমার বাসা রংপুর, আর আমি রংপুরেই পাইছি ডায়েরিটা। আপনি কুড়িগ্রাম থেকে রংপুরের ডায়েরিটা ফেললেন কিভাবে? আর ডায়েরিটা দেখে মনে হলো যে ডায়েরিটা একদম নতুন চকচকে, হয়তো বা কেউ 5-6 মিনিট আগে ফেলে গেছে রাস্তায়, এরকমটা মনে হলো। তখন সে বলল ওগুলো আপনি বুঝবেন না। যাই হোক, আপনার তো একটা প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিছি, তাই না? আরো কিছু বলবেন? আমি বললাম যে মানে এইটা আরেকটা প্রশ্ন ছিল, প্লিজ এইটার অ্যান্সারটা দিবেন। তখন সে বলল হ্যাঁ বলেন। এরপরে আমি বললাম এইটা একটু বলেন, আপনি কুড়িগ্রামে থেকে কিভাবে রংপুরের মধ্যে এত তাড়াতাড়ি ডায়েরিটা ফেলে গেলেন, আর কেউ ডায়েরিটা নিলও না, শুধু আমার চোখেই পড়লো। তখন সে বলল এগুলো অনেক লম্বা একটা কাহিনী, যদি কোনোদিন আপনার সঙ্গে দেখা হয় সেদিন না হয় আপনার সঙ্গে শেয়ার করব, এইটা সে বলল। তারপরে সে ফোনটা কেটে দিল। আমার আর কোনো কিছুই ভালো লাগে না, ফোন টোন ইউজ করতেও ভালো লাগে না। তারপরে তাকে আমি অনেকবার ফোন কল দিছি, কিন্তু সে আর ফোনই রিসিভ করে নেই। আবার হঠাৎ করে একদিন সে ফোন দিয়ে বলল কেমন আছেন। আমার মাথা গরম হয়ে গেছে। তারপর আমি বললাম আচ্ছা আপনি কেমন মানুষ, আপনি কি লাইনে থাকেন না, আপনাকে ফোন দিলে পাওয়া যায় না, আপনি কি শুরু করছেন? তখন সে বলল আমি এই জেনারেশনের কথা বলতেছি না, আমি আগের জেনারেশন ফলো করতেছি। আমি বললাম শুনেন, আগের জেনারেশন ফলো করে না এখন আর কোনো লাভ নেই, এখন বাঁচতে গেলে জীবনে ফোন, কম্পিউটার সবকিছু দরকার। তখন সে বলল সেটা আপনার কাছেই রাখেন, আমার কাছে না। তারপরে সে ফোনটা রেখে দিল। এরপরে আমি আবার তাকে ফোন করলাম, ফোন করে বললাম